This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, যুদ্ধ মানে রক্তের হোলি খেলা। সে যে কোনো দেশে যুদ্ধ হোক, কিন্তু ভারতবর্ষ কখনো কোনো দেশের সঙ্গে যুদ্ধ করতে প্রথমে চায়নি আর চাইবেও না। ভারত শান্তি প্রয়োগী দেশ, যে সরকারি ক্ষমতা আসুক না কেন। কংগ্রেসের সময় যখন ছিল তখনও যুদ্ধ করেনি, যুদ্ধ করতে চায়নি। ইন্দিরা গান্ধীর সময় 1971 সালে তখন বাংলাদেশকে অ্যাটাক করা হয়েছিল, ভারতকে অ্যাটাক করা হয়েছিল। চায়নার সঙ্গে যুদ্ধ হয়েছিল, তখন চায়না অ্যাটাক করেছিল ভারতবর্ষকে, তখন দুবার যুদ্ধ হয়েছিল। কারণ তখনও কিন্তু আমাদের শ্রীমতী ইন্দিরা গান্ধী যুদ্ধ প্রথমে করতে চায়নি। সিমিলারলি এখন যে কেন্দ্রের যে বিজেপি সরকার রয়েছিল বা রয়েছে মোদিজির নেতৃত্বে আর কি, তো সেই সরকারও যুদ্ধ করতে কখনো চায় না। এবং ভারতের কিন্তু একটা মাধুর্য রয়েছে, একটা ধৈর্য রয়েছে, এবং মোদিজির ধৈর্য হচ্ছে আলাদা। সারা বিশ্বের যত লিডার রয়েছে তার মধ্যে দিয়ে মোদিজির ধৈর্য হচ্ছে আলাদা। তিনি কিন্তু একদম ওয়ার্ল্ড লিডার, ভারতবর্ষের লিডার নয়। তো যাই হোক, এই যুদ্ধ কিন্তু পাকিস্তান শুরু করেছিল আমাদের কাশ্মীরে 370 দ্বারা যে লাগু করা হয়েছিল, তারপর থেকে কাশ্মীর মোটামুটি একটা ভালো জায়গায় চলে গেছিলো। কাশ্মীরে তারপর একটা গণতান্ত্রিকভাবে ভোট হয়েছে, সেখানকার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিল প্রথম, এবং লোকাল একটা রিজনাল দলের দ্বারা। সেখানে ওমর আবদুল্লাহ বলে যে বর্তমানে এখন মুখ্যমন্ত্রী বা চিফ মিনিস্টার রয়েছে। তো এইভাবে আর কি সেখানকার সরকার চলছিল। সেখানকার যে ট্যুরিজম, সেই মানে ব্যবসার ক্ষেত্রে সেখানকার যে যুব সমাজ মোটামুটি কাজ বাজ পাচ্ছিল, এবং রুটি রোজি সবই হচ্ছিল সেখানকার। কাশ্মীর খুব সুন্দর একটা জায়গা, সারা পৃথিবী থেকে শুরু করে সারা ভারতবর্ষের সমস্ত জায়গা থেকে মানুষ যাচ্ছিল, একদম সুস্থ শান্তভাবে কাশ্মীর চলছিল। কিন্তু এই পাকিস্তান নামক নিমকহারাম এবং নির্লজ্জ দেশটি, এরা কিন্তু শান্তিতে থাকতে দেয়নি কাশ্মীরকে। হঠাৎ করে কাশ্মীরের যে সমস্ত টুরিস্টরা রয়েছে সেখানে বেছে বেছে ধর্ম দেখে চিহ্নিত করে প্রায় 30 জন ভারতীয়দেরকে হত্যা করেছে। তাদের মধ্যে সরকারি আধিকারিক ছিল, সবাই ছিল। নৃশংসভাবে হত্যা করা হয়েছে এই নিরপরাধ মানুষগুলোকে। তারপর সেক্ষেত্রে ভারত কী করছিল, একটা প্রত্যাঘাত এটা করেছে এবং করা উচিতও। আমরা 142 কোটি ভারতের মনে বুকের মধ্যে আগুন জ্বলছিল কবে একটা প্রত্যাঘাত হবে। প্রায় 90টা জঙ্গি ঘাঁটিকে পুরো ডেস্ট্রয় করেছিল, কিন্তু সেখানকার সিভিলিয়ানদেরকে কোনোদিন ভারত আক্রমণ করেনি। তাই পাকিস্তান তো একটা নির্লজ্জ নৃশংস একটা দেশ। জঙ্গিরা যারা ওখানে, টেরোরিস্টরা যারা মারা হয়েছে, তাদেরকে আর কি রাষ্ট্রীয় মর্যাদা পাকিস্তানের পতাকা মুড়ে তাদেরকে মানে শেষকৃত্য সম্পূর্ণ করা হয়েছে। তাহলে পাকিস্তান হচ্ছে জঙ্গিদের মাতা, অর্থাৎ মা, অর্থাৎ এখানে জঙ্গিদেরকে তৈরি করে, প্রডিউস করে। তাহলে সেই দেশকে থেকে পৃথিবীর ম্যাপ থেকে ওয়াইপ আউট করা উচিত। তো এবার দেখো বন্ধুরা, খুব একটা স্যাড দুঃখের নিউজ রয়েছে। এই পাকিস্তান নামক এই যে কাওয়ার্ড বা কুলাঙ্গার একটা দেশ, হ্যাঁ, মানে কি বলবো আর কি, মানে বলার আর ভাষা নেই। এই দেশটা মানে আমাদের জম্মু কাশ্মীরে, আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের ওখানকার যে চিফ মিনিস্টার ওমর আবদুল্লাহ, তার একটা টুইট তো তিনি করেছিলেন। রাজৌরি বলে একটা জায়গা আছে জম্মুতে, জম্মু কাশ্মীরের আর কি। সেখানে আমাদের একজন মানে সেখানকার যে জম্মু কাশ্মীরের একটা অ্যাডমিনিস্ট্রেটিভের একটা বড় অফিসার, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অফিসার আর কি, হ্যাঁ, কমিশনার, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার শ্রী রাজকুমার থাপ্পা, হ্যাঁ, আমার মোবাইল স্ক্রিনে তার ফটো দেখতে পাচ্ছ। তার বাড়িতে মানে শেল দিয়ে অ্যাটাক করে, এবং অ্যাটাক করে আর কি, যেহেতু বাড়িগুলো বর্ডার সংলগ্ন আর কি, তো সেখানে সেই পুরো ফ্যামিলিকে পুরো হত্যা করে দেওয়া হয়, এবং তিনি গুরুতর আহত হয়, এবং তাকে হসপিটালে নিয়ে গেলে তার মানে প্রাণনাশ হয়। বন্ধুরা, এটা খুবই একটা দুঃখের বিষয়। একজন আমরা আধিকারিককে হারিয়েছি, এবং আমাদের সেখানকার সম্মানীয় চিফ মিনিস্টার ওমর আবদুল্লাহ মহাশয় তিনি টুইট করেছিলেন, এবং তার সঙ্গে 2 দিন আগেও যে একটা ক্যাবিনেটের মিটিং ছিল সেখানেও তিনি উপস্থিত ছিলেন, একজন বড় আইএএস অফিসার। তো সেই ক্ষেত্রে আমরা একটা বড় অফিসারকে হারিয়েছি বন্ধুরা। এই হচ্ছে কি ব্যাপার। পাকিস্তান একদম কাপুরুষের মতো সেখানে আমাদের ভারতবর্ষের যে জম্মু কাশ্মীর এবং গুজরাট এবং রাজস্থান যে বর্ডার সংলগ্ন স্টেটগুলো রয়েছে, রাজ্যগুলো রয়েছে, সেখানে মানে কাপুরুষ রচিত আক্রমণ করছে, এবং শেল বা ড্রোন হামলার মধ্যে দিয়ে। বন্ধুরা, আমাদের যদিও S-400 এটাকে ইন্টারসেপ্ট করছে, কিন্তু করলো কী হবে যে এত মানে
কাওয়ার্ডের মতো রাতের অন্ধকারে এরা আক্রমণটা করছে বন্ধুরা। তো যাই হোক, আমরা 42 কোটি মানুষ একত্রিত থাকবো, সরকারের সঙ্গে থাকবো, দেশের সঙ্গে থাকবো। এই সময় কোনো রকমের বিভেদমূলক কোনো রকমের কমেন্টস নয়, দেশবিরোধী কোনো কমেন্টস যারা করছে তাদেরকে তাদের উদ্দেশ্যে মানে বলবো, সেই কমেন্টসগুলো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যেখানে দেখবেন আপনারা, লোকাল পুলিশের হাতে তাদেরকে সঁপে দিন, কমপ্লেন লজ করুন। এই দেশদ্রোহীদের ভারতবর্ষে কোনো স্থান নেই বন্ধুরা। আজকে এই যে মানে পাকিস্তান মানে নিরীহ ভারতবাসীদের যে প্রাণ নিচ্ছে, তার বদলা আমাদেরকে নিতেই হবে বন্ধুরা। তো বন্ধুরা, আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলো, লাইক এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।